রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি নিরামিষি বাঁধাকপির তরকারি। এটা কিন্তু খেতে দারুণ লাগে, বিশেষত শীতকালের বাঁধাকপির কিন্তু কোনো তুলনাই হয় না। এর জন্য প্রথমেই বাঁধাকপি তো লাগবেই। এখানে একটা ছোট সাইজের বাঁধাকপি আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, যতদূর সম্ভব মিহি করে কুচোনো যায় ততটাই কুচিয়ে নিতে হবে। তারপর বাঁধাকপি কুচিটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু জলে সেদ্ধ করে নিতে হবে বা ভাপিয়ে নিতে হবে, এতে করে বাঁধাকপির যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু কেটে যাবে। এবার ফ্রাই প্যানে দিয়ে বাঁধাকপির কুচিটাকে জল দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট মতো অপেক্ষা করতে হবে। 2 থেকে 3 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম। বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা নামিয়ে নিচ্ছি। কড়াইতে এবার সাদা তেল গরম করে নিয়ে তাতে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর 2টো তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু। এখানে মাঝারি সাইজের 2টো আলু টুকরো করে নিয়েছি। এখন নতুন আলু উঠছে বাজারে, নতুন আলু দিয়েই বানাচ্ছি আজকে। নতুন আলু কিন্তু খেতে দারুণ লাগে। এবার আলুটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে কিন্তু নিরামিষি বাঁধাকপির স্বাদটাই আলাদা হয়। আর এখন যেহেতু সবে সবে মটরশুঁটি উঠছে, মটরশুঁটিগুলো কিন্তু খুব চটপট সেদ্ধও হয়ে যায় আর একেবারে নরম হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এটাও 1 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন পরিমাণে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার সমস্ত গুঁড়ো মশলার সাথে ভালো করে আলু আর মটরশুঁটিটাকে আরও খানিকক্ষণ ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটোর টুকরো, রাফলি কেটে রেখেছিলাম একটা টমেটো, সেটাই দিয়ে দিলাম। যেহেতু নিরামিষি বাঁধাকপি রান্না করছি সেই জন্য এটা কিন্তু সাধারণত মিষ্টি মিষ্টিই হয়, তাই জন্য এতে খুব একটা ঝালের পরিমাণ যেহেতু থাকে না, তাই লঙ্কার ব্যবহার তেমন একটা করছি না। এবার যখন মশলাটা কষে আসবে আর আলু টমেটো এগুলো অনেকটা মজে আসবে, টমেটোগুলো দেখুন অনেকটা কিন্তু গলে এসছে যেহেতু আগে থাকতেই নুন দেওয়া ছিল। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা বাঁধাকপি কুচিটা দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল। দেখুন বাঁধাকপি কুচিটা দিয়ে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে মিশিয়ে নিয়ে সমস্তটা একধার করে নিলাম। এই রেসিপিটাতে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার এক্সট্রা করছি না। বাঁধাকপির থেকে যেটুকু যা জল বেরোবে তাতে করেই কিন্তু বাঁধাকপি আলু সমস্তটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে করে। মিনিট 5 মতো ঢাকনা চাপা দিয়ে রাখার পর 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসছে, রঙটাও একদম বদলে গিয়েছে। এবার আরও খানিকক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। নিরামিষে যে কোনো রান্না যত ভালো করে কষানো যায় তার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দেখুন একেবারে কিন্তু মাখো মাখো একটা টেক্সচার চলে এসছে। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এটা শুধু নিরামিষি বাঁধাকপি বলে নয়, যে কোনো ভোগের খিচুড়ির সাথে বা লুচির সাথেও কিন্তু এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে। এবার চিনিটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন পরিমাণে। এটাও অবশ্যই চেষ্টা করবেন ব্যবহার করার, এতে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসবে আর দারুণ গন্ধ ছাড়বে। আপনার বাড়ির বাঁধাকপির তরকারি রান্নার গন্ধ কিন্তু পাশের বাড়ি অবধি চলে যাবে এই শাহি গরম মশলার গুঁড়ো ব্যবহার করলে। এবার যেটা দেব সেটা হচ্ছে ঘি, 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম।
এটা কিন্তু রান্নায় একটা আলাদাই মাত্রা আনবে। আপনারা না চাইলে অ্যাভয়েড করতে পারেন, তবে দিলে মন্দ হয় না, বেশ ভালো হয়। ঘিটা দিয়ে এবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। রেখে তারপর এই নিরামিষি মটরশুঁটি দিয়ে নতুন আলুর সাথে বাঁধাকপির তরকারিটা আমি সার্ভ করে দেব। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং রান্নাবাটির সাথে থাকতে ভুলবেন না যেন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ও ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।